চীনের বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এর মাধ্যমে প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রকাশ্যে হাজির হচ্ছেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। পশ্চিমা চাপের মুখে তাদের এই যৌথ উপস্থিতিকে একটি শক্তিশালী সংহতির বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চীনের বিজয় দিবস ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিতে এবার অন্যতম বৃহত্তম কুচকাওয়াজের আয়োজন করছে বেইজিং। কুচকাওয়াজে অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর মাধ্যমে প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রকাশ্যে হাজির হচ্ছেন পুতিন ও উন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির পটভূমিতে তিন নেতা কেবল বেইজিং ও গ্লোবাল সাউথের মধ্যকার সম্পর্কই নয়, বরং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গেও সংহতির একটি বড় প্রদর্শনী উপস্থাপন করবেন। পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সমাজতন্ত্র এগিয়ে নিতে উত্তর কোরিয়ার সঙ্গে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক চীন। আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচার বজায় রাখতে এবং ঐতিহ্যবাহী বেইজিং পিয়ংইয়ং বন্ধুত্বের একটি নতুন অধ্যায় লিখব। এদিকে চীনা কর্তৃপক্ষ জানায়, কুচকাওয়াজে অংশ নিতে যাওয়া ২৬টি বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে কোনো পশ্চিমা নেতা থাকছেন না, কেবল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ছাড়া, যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন প্রতিনিধি। এছাড়া কুচকাওয়াজে যোগ দিচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের স্পিকার উন শিক। এদিকে আলোচিত এই কুচকাওয়াজে সর্বাধুনিক সামরিক প্রযুক্তির প্রদর্শনী করবে চীন। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। তিয়ানানমেন স্কোয়ারে ৭০ মিনিটের এই প্যারেড পশ্চিমা দেশগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।